হায় হায় রে, ছাগল আমার সব গাছ খেয়ে শেষ করে দিল রে। এখন আমার কি হবে রে? আজ এই ছাগলের পেট কেটে সব বের করব আমি। কে? বলি কে আমার ছাগলের পেট কাটবে? কার এত বড় সাহস হয়ে গেছে এই কাজ করার? কার আবার? যার গাছ খেয়েছে সেই কাটবে পেট? বলি দেশটা কি মগের মুলুক হয়ে গেছে নাকি? যার যা ইচ্ছে তাই করবে। একদিন আমার ছাগল কি করলো না করলো অমনি এসেছে পেট কাটতে। কেন তোমার মুরগি যে প্রতিদিন আমার বিছানায় গিয়ে ইয়ে করে দেয়, তা নিয়ে আমি কখনো কিছু বলেছি নাকি? তা বলবি কেন? শুধু তো ইয়ে করে না, সাথে সাথে ডিমও দিয়ে যায়। তাই তো কিছু বলিস না। না হলে তুই কি আর চুপ থাকার মেয়ে নাকি? কি বললে? ডিম পারে? তুমি কি দেখেছো নাকি? আন্দাজে বাজে বকছো কেন? না জেনে এই শর্মা কখনো কিছু বলে না, দেখেছি বলেই বলছি। পারবে পারবে প্রমাণ দিতে? না পারলে কিন্তু তোমার খবর আছে। হ্যাঁ হ্যাঁ, সকাল 7টার খবর, দুপুর 1টার খবর, বিকেল 5টার খবর, নাকি রাত 8টার খবর? কোনটা একটু ভালো করে বল তো। মজা নিচ্ছ তো? নিয়ে নাও নিয়ে নাও, আজ আসুক উনি, সব বলবো। যা যা বল, সাথে সাথে বানিয়ে বানিয়ে আরো বেশি করে বলিস। আর ভুলে গেলে আমাকে ডাকিস, মনে করিয়ে দেব। আপদ। কি গো, কই তুমি? এই তো মাছের খামার দেখতে এলাম। না এলে তো লোকজন সব ফাঁকি দেওয়া শুরু করে দেয়, বুঝতেই তো পারো। তা কি জন্য ফোন করেছো? শোনো, আমি নাকি চোর। আমার জামাই নাকি আমাকে ডিম কিনে খাওয়ায় না, আমি নাকি পরের ডিম চুরি করে খাই। এই অপবাদ নিয়ে আমার কি বেঁচে থাকা উচিত হবে? মরার আগে তোমাকে জানাতে ফোন দিলাম। কে বলে তুমি ডিম চোর? কে আবার? তুমি জানো না? এই বাড়িতে পা দিতে না দিতেই সেই প্রথম দিন থেকে কে আমার পিছনে লেগেছে? তুমি জানো না বুঝি? এখন তোমাকেও নতুন করে সব জানাতে হবে। আমাকে সহজ সরল পেয়ে যা নয় তাই বলে দিন রাত অপমান করে। তুমি একটু ঠান্ডা হও, আমি দেখছি। কি দেখবে? কিছুই দেখতে পাবে না। আর কিছুক্ষণের মধ্যেই মরে পড়ে থাকবো আমি, আমাকে আর পাবে না। ছোট বউ, বাজে কথা বলো না তো, কাজটা শেষ করি আসছি। তুমি এক্ষুনি আসবে, এক্ষুনি। আচ্ছা দেখছি। না না, আর থাকতে পারবো না এই বাড়িতে আমি। আমার কোনো সম্মান নেই, যার যা খুশি তাই বলে আমাকে। কি বড় বউ, এভাবে কাঁদছো কেন? কি এমন হয়েছে যে বাড়ি মাথায় করে ফেলেছো? এই বাড়িতে আমার কোনো দাম আছে নাকি? মানুষ তাদের বাড়ির পশু পাখির সাথেও এমন করে না। এই বাড়ির এক একজন তো অশান্তির গোডাউন। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একদম সতী নারী, দুধে ধোয়া তুলসী পাতা। তোমার তো কোনো দোষ নেই। তুমি যে কত বড় কাল নাগিনী তা জানতে আর কেউ বাকি নেই। শুনলে শুনলে রাজুর বাবা, নিজের কানেই তো সব শুনলে। কি ছোট বউ, এসব কোন ধরনের কথা? বড় বউ মান নিতে তোমার ওপরে। তোমার একদিন আগে হলেও তো সে এ বাড়িতে আসছে। ও, এখন তোমার গায়ে জ্বালা ধরে গেল তাই না? এতক্ষণ ধরে তোমার সামনে যে তোমার বড় বউ এতগুলো কথা বলে যাচ্ছিল, সেই বেলা বুঝি কিছু না? তার বেলায় 7 খুন মাফ হয়ে যাবে নাকি? সব দোষ এখন হয়ে গেল আমার। ছোট বউ, এখন আমাকে তোমরা মাফ করো। ঘরে কিছু থাকলে খেতে দাও, না হলে হোটেলে গিয়ে খেয়ে আসি কেমন? বড় বউ তো রাজুকে নিয়ে স্কুলে গিয়েছিল, এখন হয়তো রান্না করেনি। হ্যাঁ, এসে খেয়ে যাও। সবকিছু তো আমাকেই করতে হবে, আবার কথাও শুনতে হবে। আজকে রান্না কেমন হয়েছে? তোমার রান্না তো সব সময় ভালো হয়, আজকের রান্নাটা বেশ মজার হয়েছে। তা ঘটনা কি? ঘটনা আবার কি? আমি তো শুধু সেদ্ধ করে দিলেই বলবে ভালো হয়েছে, তাই না? এই বৃষ্টি যে কবে ভালো হবে কে জানে। এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। এতে এত বিরক্ত হবার কি আছে?
বৃষ্টির জন্য তো আর বিরক্ত হচ্ছি না। এই যে সারাদিন টিপ টিপ করে পড়তে থাকে, রাস্তাঘাটে তো বেহাল দশা হয়ে যায়, যাতায়াতের খুব সমস্যা হয়, রিক্সা চালকেরা রিক্সা নিয়ে বের হয় না, হেঁটে হেঁটে দূরের রাস্তায় ফিরে যেতে হয়, তাই বললাম আর কি। তাহলে তো খুবই সমস্যা। তা তুমি কি কিছু বলতে চাও নাকি? আমি আমার ছাগলদের ঘরটা একটু বড় করতে চাই। তা জায়গা ঠিক করেছো কোথায় করবে? হ্যাঁ, তোমার বড় বউয়ের ঘরের পাশের জায়গাটায়। আরে ছোট বউ, ওখানে করলে তো সবাই বলবে তুমি হিংসে করে করেছো। আমি শুকুকে বলে দিয়েছি কাল সকালে এসে 2 দিনের মধ্যে ওখানে ছাগলের জন্য একটা ঘর বানাতে। এই দুটো ছাগলের জন্য এখন যে ঘরটা আছে ওটাই তো ঠিক ছিল, তাই না? এটা নিয়ে বড় বউয়ের সাথে আবার তোমার একটা বড় ঝামেলা হবে। কেন? এই জায়গাটা কি কারোর একার নাকি? বর্ষা চলে এসেছে, এখন বৃষ্টি হলে ছাগলের ঘরে পানি উঠবে। আমার কি উচিত না ছাগলের ঘরটা সরিয়ে উঁচু জায়গায় নিয়ে যাবার? যা খুশি করো, ঝামেলা হলে আমাকে আর বলো না। এভাবে কাজ ফেলে চলে আসলে 2 দিন পর না খেয়ে থাকতে হবে। ভেবো না, কোনো ঝামেলা হবে না। মা জানো, আমাদের আজকে অনেক কিছু ক্লাসে শিখিয়েছে। তাই কি কি শেখালো? কিভাবে আম আঁকতে হয়, কিভাবে মই আঁকতে হয়, আরো অনেক কিছু শিখেছি মা। প্রতিদিনই তো অনেক কিছুই শেখায়, বাড়ি যেতে যেতে সব ভুলে যাস, তাই না? কি যে বলো না মা, সব ভুলে গেলে আমি তো সব ক্লাসেই ফেল করতাম, তাই না? আমি কি কখনো ফেল করেছি নাকি? তা অবশ্যই করিসনি। আরে, আমার ঘরের পাশেই ছাগলের ঘর কে বানিয়েছে? কারো লজ্জা শরম নেই নাকি? রাজু, তুমি ঘরে যাও, গিয়ে জামা কাপড় বদলে এসো। এই কাজটা তুই কেন করতে গেলি? এই বর্ষায় যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে যে কোনো সময় পানি উঠে যাবে। আমি আগে ভাগে আমার ছাগলের ঘরটা উঁচু করে ফেলেছি। এটা নিয়ে এত কথা বলার কি আছে? ঘরটা তো আগে এখানে ছিল না, তুই ইচ্ছে করে এমনটা করলি কেন? দেখো দিদি, এই বাড়িটা তোমার যতটুকু অধিকার আছে আমারও আছে। আমার যেখানে ইচ্ছে আমি সেখানেই ঘর বানাতে পারি, সেটা হোক আমার জন্য, হোক আমার ছাগলের জন্য। এক মাঘে শীত যায় না, কথাটা মনে রাখিস। আচ্ছা আচ্ছা, মনে রাখবো। এই সময় আবার মুরগিটাকে কোথা থেকে কান একদম ফাটিয়ে দিল, বাবারে! কে কে করেছে এই অকাজ? আমার ঘুম নষ্ট করার জন্য, আমার মাথা খাওয়ার জন্য কে করেছে এসব? কিরে ছোট, ঘুম কেমন হলো? ভালো তো? তুমি তুমি করেছো এটা? তাই না? এই সব তোমার ষড়যন্ত্র। ডেকে ডেকে আমার ঘুমের 12টা বাজাচ্ছে, আর ইয়ের গন্ধে আমার বমি আসছে। আচ্ছা, শুধু আমার মুরগিরাই ডাকে, আমার মুরগিরাই ইয়ে করে, তাদের ডাকে তোর ঘুম হারাম হয়, ইয়ের গন্ধে তোর বমি পায়, আমাদের কিছু হয় না, না? কি কি বলতে চাও? তোর ছাগল যে সারাদিন ডাকে, সারাদিন ইয়ে করে, আমার তখন কেমন লাগে? খুব ভালো লাগে, তাই না? মুরগির ঘরটা এখান থেকে সরিয়ে দাও। তুই তো ছাগলের ঘর আগে সরা। না, ওটা ওখানেই থাকবে। তাহলে আমার মুরগির ঘরটাও ওখানেই থাকবে। তোমাকে না আমি দেখে নেব। যা যা, দেখ গিয়ে। রাজু, আজ স্কুলে যাওনি? না মা, আজকে স্কুলে যেতে ইচ্ছে করছে না, তাই যাইনি। কেন না করেছে? তোমার মা কোথাও গেছে? না তো, মা শুয়ে আছে, অনেক জ্বর তাই। তাই নাকি? কবে থেকে জ্বর আসলো? গতকাল রাত থেকেই অনেক জ্বর,
আমি রাতে মায়ের মাথায় পানি দিয়েছি, মা তো বিছানা থেকে উঠতেই পারছে না। তুমি সকালে কিছু খেয়েছো? মা কিছু রান্না করেনি তো। আমার সাথে চলো, কিছু খেয়ে নেবে, চলো। না না, আমার ক্ষুধা নেই। তুমি কি তোমার মার জন্য ভয় পাচ্ছো? কিচ্ছু হবে না, আমার সাথে আমার ঘরে চলো। আকাশ কালো করেছে, একটু পরেই বৃষ্টি নামবে। আর যেতে পারি, তার আগে বলো মাকে তুমি বলবে না যে আমি তোমার সাথে খেয়েছি? আচ্ছা বাবা, বলবো না, এখন চলো। অনি, আছিস তুই? আরে দিদি, তুমি এসো। দিদি, তুমি আবার কেন অসুস্থ শরীর নিয়ে আসলে? আমাকে ডাকলে তো যেতাম। ঘরে তো বাবা মা আছে, কথা বললে তো শুনবে, তাই এখানে আসলাম। ও, তোমার বাবা মা এসেছেন? হ্যাঁ রে, এর মধ্যে আবার আমার জ্বর, আর উনি তো ঘরেও নেই, আমার কোনো বাজার সদাইও নেই। আমাকে কি কি করতে হবে সেটা শুধু বলো। বলছিলাম যে একটা মুরগি একটু কষ্ট করে বাবা মার জন্য রান্না করে দিতে পারবি? এত দূর থেকে এসেছেন ওনারা, এখন মাকে তো আর রান্না করতে বলতে পারি না, সেটা তো উচিত হবে না। তুই না পারলে আমিই রান্না করব, মুরগি ছাড়া আমার কাছে এখন আর কিছু নেই। মুরগির ঘর থেকে একটা মুরগি নিয়ে আমি রান্না করে ফেলি, বেশি সময় লাগবে না, তুমি চিন্তা করো না। তুই আমাকে বাঁচালি, আমি এখন যাই, দেখি রাজুটা আবার কই গেল। তুই দুপুরে আমাদের সাথেই খাবি, মনে থাকে যেন। আচ্ছা খাবো, তুমি গিয়ে শুয়ে থাকো, বিশ্রাম নাও। বাহ, তোমার রান্নার হাত তো দারুণ, খুব মজার হয়েছে রান্নাটা। আপনাকে আরেক টুকরো দেবো? না না, বুড়ো বয়সে মুখে মজা লাগলেও বেশি খাওয়া ঠিক নয়। আমাকে আর একটু দাও না, খুব ভালো হয়েছে খেতে। মা তো সব সময় খুব ঝাল দেয়, কিন্তু এই রান্নাতে কোনো ঝাল নেই, খুব মজার হয়েছে। আচ্ছা, থালাটা এগিয়ে দাও, দিচ্ছি। দিদি, তোমাকে আরেকটু দেবো? না রে, আমি তো এটাই খেতে পারছি না, জ্বরের কারণে মুখে কোনো স্বাদ নেই। তোমার জন্যই তো কোনো ঝাল দিইনি, যাতে তুমি খেতে পারো। তুই বসে আছিস কেন, খেয়ে নে। কি রে মা, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি রে? ঘরের পাশে এভাবে কেউ ছাগলের ঘর দেয় নাকি? সারাক্ষণ ডেকে যাচ্ছে, তার উপর কেমন একটা গন্ধ আসছে। এভাবে থাকলে তো অসুস্থ হয়ে যাবি, সাথে সাথে ছেলেটাকেও অসুস্থ বানিয়ে ফেলবি। তুই তো অসুস্থ হয়েই গেছিস, আমার রাজুটাকে অসুস্থ বানাস না। আজই ঘরটা ভেঙে ফেলবি, ঠিক আছে? আচ্ছা বাবা। এখন কেমন লাগছে তোমার? আগের থেকে ভালো লাগছে? হ্যাঁ, আগের তুলনায় ভালো লাগছে এখন। তুমি ভাত খেয়েছো? হ্যাঁ, খেলাম এইমাত্র। তুমি তো তোমার মুরগির ঘরটা ভেঙে আগের জায়গায় নিয়ে গেছো, ছোট বউও তার ছাগলের ঘর ভেঙে আগের জায়গায় নিয়ে গেছে। তোমাদের মধ্যে মিলমিশ দেখে সত্যি খুব ভালো লাগছে। আসল কথা কি জানো, বিপদে না পড়লে কে কেমন সেটা বোঝা যায় না। আমি তো ছোটকে সবসময় খারাপই ভাবতাম, বিপদে পড়েই তো তাকে চিনলাম। তোমরা দুজনের কেউই খারাপ না। পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক সময় কঠিন হতে শেখায়। তাছাড়া তোমাদের মধ্যে যে সম্পর্ক, তাতে করে প্রথম থেকেই সুসম্পর্ক গড়ে ওঠা সহজ ছিল না। সুসম্পর্ক না হোক, কিন্তু আমরা আমাদের মধ্যে যে একটা বাজে সম্পর্কের চর্চা এতদিন করে এসেছি, তা তো একেবারেই উচিত হয়নি। তুমি তো জানোই, দ্বিতীয় বিয়েটা আমি করতে চাইনি। আমার তো কোনো দরকার ছিল না। দুই কুলে ছোট বউয়ের কেউ নেই। তার বাবা যখন বেঁচে ছিলেন তখন আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়, ডাক্তার বলেছিল আর বাঁচবে না। তখন তার বাবা ওনার সব সম্পত্তি বিক্রি করে আমার বাবাকে বিদেশে চিকিৎসা করে বাঁচায়। আমি তো সবই জানি, ওনারা দুইজন খুব ভালো বন্ধু ছিলেন। এই ঘটনার পরে তোমার বাবা তার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেন, আর তুমি তার আগে থেকেই আমাকে পছন্দ করতে, তাই বিয়ে করে নিয়ে এলে আমাকে। মারা যাওয়ার আগে বাবা বলেছিলেন এই এতিম মেয়েটাকে এই ঘরে এনে মান সম্মানের সাথে রাখতে, তাই তো দ্বিতীয় বিয়েটা আমাকে করতে হলো। কিন্তু তোমার প্রতি কোনো অবিচার কি আমি কখনো করেছি?
তা করনি, তখন আমিও তোমাকে অনুমতি দিয়েছিলাম বিয়েটা করতে, না হলে হয়তো করতে না। আমরা তো পারতাম ভালো একটা ঘরে ওকে বিয়ে দিতে, সেটা না করে এখানে এনে দিনের পর দিন কষ্ট দিয়েছি, কথা শুনিয়েছি। তা ওসব এখন ভুলে যাও। প্রথম প্রথম তো আমার মুখের ওপর কোনো কথা বলতো না, চুপ করে থাকতো। এখন আমার দেখা দেখি কথা বলে। আমি আর অশান্তি চাই না, আর ওর সাথে কোনো খারাপ ব্যবহারও করব না। অনেকক্ষণ ধরে কথা বলছো, এখন চুপ করে শুয়ে থাকো। ছোট বউ, তুমি খুব ভালো কাজ করেছো। ছাগলের ঘরটা আগের জায়গায় নিয়ে এসেছো। আমার খুব অপরাধ বোধ হচ্ছে। আমার কারণেই দিদি হয়তো অসুস্থ হয়ে গেছে। কেন যে ঘরটা ওখানে বানাতে গেছিলাম, সারা দিন রাত ছাগলের বিষ্ঠার গন্ধের কারণেই দিদি হয়তো অসুস্থ হয়ে গেছে, তাই না? তা তো সঠিক বলতে পারবো না, তবে এটাও একটা কারণ হতে পারে। ভাগ্যিস আমাদের রাজুটার কিছু হয়নি, ও পুরোপুরি ভালো আছে। তুমি রাজুকে অনেক ভালোবাসো, তাই না? ভালো না বেশি পারা যায় এমন দুষ্টু বাচ্চাকে? তোমার আর বড় বউয়ের মধ্যে এখন সত্যি কোনো ঝামেলা নেই দেখে আমি খুব খুশি হলাম। এতদিন কি নিয়ে যে লেগে থাকতে বুঝতেই পারতাম না, কোনো মাথা মুন্ডু নেই। তুমি যথার্থই বলেছ, আমাদের ঝগড়ার কোনো আগামাথা ছিল না। আজে বাজে তুচ্ছ বিষয় পেলেই লেগে পড়তাম। এখন ভাবতেই লজ্জা লাগছে। শোনো, কাল খুব সকাল সকাল বের হব। আমি, তুমি, রাজু আর বড় বউও যাবে সাথে। কোথায় যাবে? রূপনগরের মাঠে কালকে অনেক বড় মেলা বসবে। তোমাদের জন্য কেনাকাটা করব। অনেকদিন তোমরা কোথাও ঘুরতে যাও না। সবাই মিলে গেলে খুব ভালো হবে।